নজর রাখবো পরবর্তী সংবাদে। তরতরিয়ে বাড়ছে বিমান ভাড়া, আর এই বিমান ভাড়াতে যে শুধুমাত্র সাধারণ জনগণ অতিষ্ঠ তা কিন্তু একেবারেই নয়। খোদ নবনির্বাচিত কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী তিনিও বিষয়টি নিয়ে অবগত হয়েছেন এবং তিনিও ভুক্তভোগী নিজে এমনটাই জানিয়েছেন। গতকালকেও নিউজ ভ্যানগার্ড এই সংক্রান্ত খবর পরিবেশন করে। তবে বাজেটের আগেই নাকি বিমান ভাড়া এবার কমতে পারে এবং বিমান ভাড়া কমানোর জন্য পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিমান ভাড়া কমাতে রিভিউ মিটিং, যাত্রীদের আশ্বাস কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর। কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডুর আশ্বাসে খুশি ত্রিপুরা সহ উত্তর পূর্বের যাত্রীরা, কারণ ত্রিপুরা থেকে বহিরাজ্যে যাওয়ার যে বিমানের ভাড়া এখন তরতরিয়ে বাড়ছে, রীতিমতো ঊর্ধ্বমুখী রয়েছে। কথা বলবো এই মুহূর্তে রয়েছেন শতাব্দী দেবনাথ প্রতিনিধি। শতাব্দী, বিমান ভাড়া বাড়ছে ক্রমশই এবং তার সাথে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী তিনিও বিষয়টি নিয়ে অবগত রয়েছেন, রীতিমতো ভুক্তভোগী। বিমান ভাড়া কি আদৌ তাহলে কমতে চলেছে আগামী দিনে, কি মনে হয়? দেখো, এই দেশে কিন্তু গত কয়েক বছর ধরে অস্বাভাবিক হারে এক প্রকার বিমান ভাড়া বৃদ্ধি পেয়ে চলেছে এবং এতদিন যেটা যাত্রীদের তরফ থেকে অভিযোগ করে আসছিল, যাত্রীরা রীতিমতো এক প্রকার তাদের পকেট করতে হতো, এবার সেই বিষয়ে কিন্তু একমত হয়েছেন দেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন রেড্ডি। আর তার বক্তব্য যে কোভিড এর পর থেকে বিমানের ভাড়া এক প্রকার বাড়তে শুরু করেছে, যা কিনা তিনিও নিজে ভুক্তভোগী হয়েছেন। যেটা এবং একই সঙ্গে এই নিয়ে ইতিমধ্যেই মন্ত্রী জানিয়েছেন যে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে মন্ত্রক, যেটা কিনা গতকাল আমরা প্রকাশ করেছিলাম। তবে সেই জায়গায় দেখো, এই বিমানের নিয়ে তার সাথে এক প্রকার উদ্বেগই প্রকাশ করেছেন এই নবনিযুক্ত পরিবহন মন্ত্রী রামমোহন রেড্ডি। এবং এই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের এই টিডিপি সাংসদ সদ্যই মোদী 3.0 মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এরপরে কিন্তু চলতি সপ্তাহে বন্টন হয়েছে তোমার মন্ত্রী সভার দায়িত্ব এবং নবনিযুক্ত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন তিনি বলেছেন যে তার সামনে আপাতত উদ্দেশ্য যে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে কিভাবে বিমান ভাড়াকে আনানো যায় বা বিমান পরিবহনকে আনা যায়। তো সেক্ষেত্রে সরকারের সামান্য আপাতত লক্ষ্য যে সামনে লক্ষ্য রয়েছে যে বিমান সফরকে প্রত্যেকের সাধ্যের মধ্যে কিভাবে আনা যায়। এবং তিনি বলেছেন যে একমাত্র বিমানের টিকিটেই সাশ্রয় করে তুলি, এটাই কিন্তু কার্যত এক প্রকার করা সম্ভব। যেটা নবনিযুক্ত কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী বলছেন যে আমি যবে থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসেবে ঘোষিত হয়েছি তবে থেকেই আমি যেখানেই যাই মানুষকে আমাকে দামের কথা উল্লেখ করেন, যা গত কয়েক বছরে বেড়েছে, বিশেষত কোভিড এর পর তা বেড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে তুলতে আপাতত সচেষ্ট কেন্দ্রীয় মন্ত্রী কোড আনকোড তিনি যেটা বলছেন। তবে তিনি এও বলছেন যে আমাকে ইস্যুটা বিস্তারিতভাবে বুঝতে হবে এবং আমি সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠকে বসতে চলেছি। মোদী 3.0 মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ সদস্য অন্ধ্রপ্রদেশের এই মন্ত্রী, তিনি 36 বছর বয়সে তিনি দায়িত্বভার নিয়েছেন দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে। এবং যেটা মন্ত্রক আগেই বলেছিল যে মধ্যপ্রদেশের বিজেপির সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আওতায় যেটা রয়েছে। তবে দেখো, গত কয়েক মাসে এই বিমান ভাড়াকে কেন্দ্র করে কিন্তু একাধিক অভিযোগ এসেছে যাত্রীদের পক্ষ থেকে, সেটা নিয়েও তিনি অবগত হয়েছেন। এবং ইতিমধ্যেই এই প্রসঙ্গে বলতে গেলে আরো একাধিক কাণ্ড নাকি ইতিমধ্যেই ঘটেছে, যেটা এয়ার ইন্ডিয়া বিমানের অন্দরে এক প্রকার লক্ষ্য করা গেছে এবং যা নিয়ে তোলপাড় রয়েছে গোটা দেশ। এছাড়াও তোমার বিমানের দেরিতে ছাড়া নিয়ে মুম্বাই বিমানবন্দরকে 13 বাকে যাত্রীদের বসে থাকার দৃশ্য নিয়েও তোলপাড় হয়েছে দেশ। তবে এরই সঙ্গে এই যেহেতু বাড়তে শুরু করেছে বিমানের ভাড়া, তা নিয়ে কিন্তু তিনি বলেছেন যে আমি রিভিউ মিটিং করতে চলেছি। অবশ্যই উদ্দেশ্য হবে টিকিটের দাম কমানো, কারণ এটা সাধারণ মানুষের জন্য আমাদের পক্ষে এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যতক্ষণ না আমি এটা সাশ্রয়ী হচ্ছে ততক্ষণ এটা সম্ভব নয়। তবে এক্ষেত্রে তিনি আরো প্রকাশ করেছেন যে চাহিদা যোগানের অসামঞ্জস্যের কবলে পড়ে বিমানের টিকিটের ভাড়া একটি গুরুতর পরিস্থিতির দিকে এগোচ্ছে এবং কোভিড এর পর থেকে দেখা গিয়েছে যে বিমানের টিকিটের চাহিদা সব থেকে বেশি হয়েছে। এবং গত মে মাস থেকে কিন্তু এয়ার বিমান চলাচল এক প্রকার বন্ধ হয়ে রয়েছে এবং 80টি ইন্ডিগো বিমান ব্র্যান্ড ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সেই নিয়ে কিন্তু আপাতত তিনি গোটা বিষয় খতিয়ে দেখছেন এবং যেহেতু সামনেই রয়েছে বাজেট অধিবেশন, তাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের এক প্রকার নজরে রয়েছে যে সেটা হতে চলেছে কিনা বা জনমুখী হতে চলেছে না। তবে আপাতত কিন্তু কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিন্তু সেটা নিয়ে তিনি ইতিমধ্যেই ভাবনা চিন্তা করছে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ শতাব্দী তোমায়। কথা বলছিলাম প্রতিনিধির সাথে। তবে বিমান ভাড়া কমানোর জন্য এবার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তবে খুব সম্ভবত বাজেটের আগেই বৈঠক এবং এই বৈঠকের পরেই কি তাহলে ভাড়া কমবে, এই নিয়ে একটা প্রশ্ন রয়েছে স্বাভাবিকভাবে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।